আসসালামু আলাইকুম। আজকে সকালবেলা আমার ছাদ বাগানে আসলাম। আমার ছাদ বাগানে যে একটি পানির অ্যাকুরিয়াম তৈরি করেছি মাছেদের থাকার জন্য, প্লাস একটু ঝর্ণা সেট করেছি এবং কিছু গাছপালা সেট করেছি। মাছ এখনও ছাড়া হয়নি, তার একটু ভিডিওটা আপনাদের দেখাই। আসলে এতদিন তো এমনি ছোট ছোট ভিডিও দিচ্ছিলাম, আজকে একবারে টোটাল দেখায়। মাছ এখনও ছাড়া হয়নি। মাছেদের উপযুক্ত পরিবেশ তৈরি করার জন্য কেবল গাছপালা, পানিতে কিছু লবণ, যেটা খাওয়ার লবণ না, যেটাতে আয়োডিন থাকে না, সেই লবণ দিয়ে পানিটা কেবল তৈরি করছি। এই পানিটা তৈরি হওয়ার পরে 10-15 দিন সময় লাগবে, এরপরে মাছগুলো ছাড়া হবে। দেখুন কিছু গাছগুলো, এই গাছগুলো আমাকে উপহার দিয়েছিলেন আশরাফ সমন্বিত খামারের আশরাফ ভাই, তাকে অসংখ্য ধন্যবাদ। এবং ওখানে কিছু আমাদের আর একটা ছোটো ভাই আছে রুয়েটের, সে এখানে দিয়েছে কিছু গাছ। আর এখানে একটা ছোট্ট গুহার মতো তৈরি করার চেষ্টা করছি। আর এই জায়গাতে বায়োফিল্টারের কাজ প্লাস ঝর্ণা দুইটাই হচ্ছে। এখানে ছোট একটি মোটর লাগানো হয়েছে, এই মোটরগুলো দারাজেই পাওয়া যায় এবং মাছের অ্যাকোয়ারিয়ামের দোকানেও পাওয়া যায়। এইটা নিয়ে ভিতর দিয়ে একটা পাইপ দেওয়া আছে, সেই পাইপ দিয়ে এই কলসিতে পানি আসছে এবং সেখান থেকে এই জায়গাতে এটা বায়োফিল্টার করা হয়েছে। এই সিরামিক রিংগুলো দারাজে পাওয়া যায় এবং অ্যাকোয়ারিয়ামের দোকানেও পাওয়া যায়। তার নিচে এখানে একটু জায়গা করা ছিল, এখানে পঞ্চ দেওয়া আছে। এই পঞ্চগুলো দারাজে এবং অ্যাকোয়ারিয়ামের দোকানে পাওয়া যায়। এই পানিগুলো এই পঞ্জের উপর এখানে একটু ফিল্টার হচ্ছে, এরপর নিচে একটু ফুটো করে দেওয়া আছে, সেখান থেকে এই পঞ্চগুলোতে পড়ছে। এই পঞ্চগুলোতে আরও ছাকার পরে এই জায়গাতে ফ্রেশ পানি পড়ছে। তাহলে নিচ থেকে যে ময়লা পানিগুলো আছে সেগুলো আগে নিয়ে নিচ্ছে কলসিতে, কলসি থেকে পড়ছে বায়োফিল্টারে। এখানে এই ফিল্টারগুলো এই সিরামিক রিংগুলোতে যেই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র কণা আছে বা ফুটো আছে বা ছিদ্র আছে, সেখানে কিছু উপকারী ব্যাকটেরিয়া বসবাস করে, কলোনি তৈরি করে। এখান থেকে এখানে যে পানিতে যেই মাছের মল থেকে যে অ্যামোনিয়া তৈরি হয়, সে অ্যামোনিয়াকে ভেঙে ফেলে, দিয়ে এই পানিটা মাছ থাকার উপযোগী করে তোলে। তো এইভাবে এটা একটা সৌন্দর্য হয়, প্লাস একটি ফিল্টারেরও কাজ হচ্ছে এবং পানি সব সময় আপনার ক্রিস্টাল ক্লিয়ার থাকবে।